আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো সামনে তো আমাদের এসএসসি অথবা দাখিলের রেজাল্ট প্রকাশিত হবে। তো আমরা কিভাবে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে খুব সহজেই রেজাল্ট বের করতে পারবো, আজকে আপনাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করব। তো ঘরে বসে খুব সহজেই মোবাইল দিয়ে রেজাল্ট বের করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারটা ওপেন হওয়ার পরে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট, লিখে দিচ্ছি। আমার সামনে লেখাটা চলে আসছে, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা ওটাই প্রবেশ করব। ওই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে সর্বপ্রথম যে ঘরটা আছে ওখানে লেখা আছে নেম অফ বোর্ড। আপনারা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে মাদ্রাসা সিলেক্ট করবেন। এরপর আসছে নেম অফ এক্সামিনেশন। আমরা যেহেতু দাখিল অথবা এসএসসি রেজাল্ট বের করবো, তাই এসএসসি অথবা দাখিল সিলেক্ট করব। এরপর নিচে আছে ইয়ার অফ এক্সামিনেশন, আপনি কোন বছর পরীক্ষা দিয়েছেন। আমরা যেহেতু 26 সালে পরীক্ষা দিয়েছি তাই 26 সিলেক্ট করব। এরপর আছে টাইপ অফ রেজাল্ট, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন। এখন নিচে দুইটা অপশন আসছে, প্রথমটা আপনার রোল নাম্বারটা বসিয়ে দেবেন, আপনার অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা পেয়ে যাবেন। তো দ্বিতীয় করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। এরপর এখানে একটা ক্যাপচা আছে, এখানে একটা নম্বর আছে, এই নম্বরটা আপনারা এই ঘরে লিখে দেবেন। তো অনেক সময় এই লেখাটা বোঝা যায় না, তখন আপনারা এই যে ক্লিক টু লোড অ্যানাদার একটা ইমেজ, এখানে একটা ক্লিক করলে নতুন একটা ক্যাপচা আসবে। তো এখানে যে লেখাটা থাকবে, যে নম্বরটা থাকবে, ওই নম্বরটা আপনারা সিলেক্ট করে দেবেন, লিখে দেবেন নিচে। এরপর আপনারা ভিউ রেজাল্টে ক্লিক করবেন। তো আমি যেহেতু রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বলে দিয়েছি তাই আসছে না, কিন্তু আপনারা আপনাদের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন, তাহলে ইনশাল্লাহ চলে আসবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।